আসসালামাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে একটি স্যামসাং ফোন আসছে, আর এই ফোনটিতে সমস্যা হলো 1% শর্ট। আসলে আজকে বিস্তারিত আলোচনা করব 1% শর্ট কিভাবে ঠিক করতে হয়। এক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কিছু নলেজ দরকার। একটি হলো আমাদের মাল্টিমিটারের ভালোভাবে নলেজ দরকার, এরপর কম্পোনেন্ট সম্বন্ধে ভালোভাবে ধারণা দরকার। তাহলে 1%, 2%, 3% এই ধরনের শর্টগুলো কিন্তু আপনারা অনায়াসে বের করতে পারবেন, যেটি খুবই ভালোভাবে কিন্তু আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেব। যাই হোক না কেন, ভিডিওর সঙ্গে থাকবেন, আশা করি অনেক কিছুই শিখতে পারবেন আজকের ভিডিওটি দেখে। শর্টগুলো কিভাবে রিমুভ করতে হয়। প্রিয় বন্ধুরা, এখানে যদি বেশি শর্ট হতো, যেমন 15%, 20%, সেক্ষেত্রে আমরা রজন থেরাপি দিয়ে কিন্তু শর্টটা বের করতে পারতাম। এরপর দেখা যায় যদি ফুল শর্ট হতো, তাহলেও আমরা রজন থেরাপি দিয়ে শর্টটা বের করতে পারতাম। কিন্তু এখানে যে শর্টটা আমরা দেখতেছি, এটা হলো 1% শর্ট। 1% শট এমন একটি মারাত্মক শট, এই শটগুলো হলে অনেকেই ঠিক করতে পারেন না, আর আসলে জানেন না যে আসলে 1% শট কোথা থেকে আসে, কিভাবে ঠিক করবেন। এই ধরনের শটগুলো কিন্তু আমরা আপনাদেরকে ঠিক করে দিতে পারি। যে বিষয়টা আজকে বুঝতেছি সেটা হলো 1% শট। আর 1% শর্ট হলে আমরা অনেকেই মনে করি পাওয়ার আইসি থেকে সমস্যা, সিপিইউ থেকে সমস্যা, নেটওয়ার্ক সেকশন থেকে সমস্যা। আসলে বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথম দুইটা স্টেপ বলে দিই। একটি হলো ভিপিএস লাইন থেকে যদি শর্ট হয় তাহলে 1% শর্ট হতে পারে। এরপরে যদি পাওয়ার সেকশন যদি শর্ট হয় তাহলেও 1% শর্ট হতে পারে। এরপর যদি নেটওয়ার্ক সেকশন থেকে সমস্যা হয় তাহলেও 1% শর্ট হতে পারে। তো এই ধরনের শর্টগুলা আমরা মাল্টিমিটার দিয়ে বের করতে হবে, অন্য কোনো উপায় নেই। অন্য কোনো উপায় আছে কি? আপনার থার্মাল ক্যামেরার দাম পড়ে অনেক, এই জন্য আমরা অনেকেই কিনতে পারি না। যাই হোক না কেন, আমরা যেহেতু এখানে 1% শর্ট, সেহেতু আমাদের মাল্টিমিটারে থাকতে হবে। এই মুহূর্তে মাল্টিমিটারে থাকতে হবে কন্টিনিউটি মোড। এখন কিন্তু মাল্টিমিটারে আমাদের কন্টিনিউটি মোড আছে, ঠিক আছে। আর মাল্টিমিটারে কন্টিনিউটি মোড রাখার পর আমরা ভালোভাবে, ঠিক আছে, ভালোভাবে বোর্ড হাতে নিয়ে আমরা এখান থেকে পাওয়ার সাপ্লাই কানেকশনটা খুলে নিলাম। আর এখন আমরা যে কাজটা করব সেটা হলো কালো যে তারটা আছে, কালো তারটা দিয়ে আমরা চেক করব, আর লাল তারটা এখানে ধরে রাখবো। আর একদম ভালোভাবে এখানে যে কম্পোনেন্টগুলো বন্ধুরা দেখতেছেন, এই কম্পোনেন্টগুলো যেখানে দেখবেন, এই যে ক্যাপাসিটারগুলো, এইখান থেকে যদি কোনো ক্যাপাসিটার শর্ট হয়ে যায় তাহলেই আমার 1% শর্ট আসতে পারে। তো ভালোভাবে চেক দিবেন, এখান থেকে পাওয়ার আইসির পাশে সমস্ত কম্পোনেন্ট চেক দিবেন এভাবে করে। এক পাশে বিট দিছে আর এক পাশে বিট দেয় না, তার মানে ভালো আছে। এপাশে বিট দিছে, এপাশে বিট দিছে, মানে এক পাশে বিট দিছে এক পাশে দেয় না, তার মানে এভাবে করে করে চেক দিবেন। যখন দেখবেন দুই পাশে কম্পোনেন্টের বিট আসে, তখন বুঝতে পারবেন ফোনটার ভিতরে শর্ট হয়ে আছে। তো এখানে কিন্তু এক পাশে বিট আসছে, এপাশে বিট আসে নাই। আর ভিপিএস এটা হলো কয়েল, আর ভিপিএস এটা হলো চার্জিং এসি। তো আমরা কিন্তু এই কয়েলের কিন্তু এপাশেও বিট পেয়ে নিই, এপাশেও বিট পেয়ে নিই, কিন্তু এই পাশে একটা ক্যাপাসিটার আছে, এখানে যখন ধরি তখন কিন্তু বিট আসে, এবং এপাশে যখন ধরি এপাশেও বিট আসে, তার মানে এই ক্যাপ শর্ট আছে। তার মানে এই ক্যাপ শর্ট থাকার কারণে 1% শর্ট আসতে পারে। এখন আরও দেখতে হবে আরও ক্যাপাসিটার শর্ট আছে কিনা। এর ভিতরে একটা ক্যাপ আছে, তো এটাও শর্ট আছে, তার মানে দুইটা ক্যাপাসিটার কিন্তু এখানে শর্ট আছে। প্রিয় বন্ধুরা, দুইটা ক্যাপাসিটার শর্ট আছে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো, এখানে যে ভিপিএস যে আইসিটা আছে, এর পাশে যে ক্যাপাসিটারটা আছে, এটা আমরা আসলে রিমুভ করে দেখতে পারি আগে যে শর্টটা আমাদের যায় কিনা। যদি না যায় তাহলে আমরা এখানে অন্য উপায় আছে, অন্য উপায়ভাবে আমরা কাজগুলো করতে পারবো। তো আগে দেখি যে একটা ক্যাপাসিটার আমরা এখান থেকে রিমুভ করলাম, একটা ক্যাপাসিটার। তো এখন দেখি যে আসলে আমাদের শর্টটা যায় কিনা, 1% শর্ট এখন যায় কিনা দেখানি। তো এটা দেখার জন্য আবার আমরা সেমভাবে এখানে ধরলাম এবং এখানেও ধরলাম। তো দেখেন এখনও কিন্তু 1% শর্ট রয়ে গেছে, তার মানে আমরা যতটুকু বুঝলাম শর্টটা কিন্তু এখনও যায় না। তার মানে আর একটা ক্যাপাসিটার আছে, এটাও আমরা ভেঙে দিব এখান থেকে। তো দুইটা ক্যাপাসিটার কিন্তু আমরা ভাঙিয়ে দিছি, ঠিক আছে। এখন অনেকেই বলতে পারেন তা ভাই, ক্যাপাসিটার যে দুইটা ভাঙিয়ে দিচ্ছেন এতে কোনো সমস্যা হবে কিনা। না বন্ধুরা, কারণ এগুলো প্যারালাল সংযোগ, এগুলো ফালাই দিলে কোনো প্রকার সমস্যা নাই। তো এখনও কিন্তু 1% শর্ট। এখন আসেন, এখন আমরা কি করব, যেহেতু এখনও শর্ট যায় নাই, তাহলে আমরা এখন লাইন চেক দিব। যেই লাইনটা শর্ট ছিল ওই লাইনটা চেক দিব। ওই লাইনটা চেক করার জন্য, আর এই অবস্থায় কিন্তু ফোনটা ওপেন হবে না, কারণ এই অবস্থায় 1% শর্ট থেকে কিন্তু ফোনটা বর্তমানে ডেড কন্ডিশনে আছে। এখন আমরা এখানে ধরবো, তার মানে এপাশেও বিট দেয়,
এখন কিন্তু আর এপাশে বিট দেয় না, ঠিক আছে? একটু খেয়াল করেন, কম্পোনেন্টের এপাশেও কিন্তু বিট দিছে, কিন্তু এপাশে কিন্তু বিট দেয় না। তার মানে 100% আমাদের যে শর্টটা যেটা ছিল সেটা কিন্তু চইলা যাওয়ার কথা, কিন্তু এখনও চইলা যায়নি। তাহলে আমরা কি করতে পারি বন্ধুরা? এখানে আমরা কি করতে পারি? তাহলে একটু হালকাভাবে একটু ওয়াশ করে নিতে পারি আগে। এখানে নর্মালভাবে একটু হালকা সার্ভিসিং করে নিতে পারি, হালকা একটু তৈল দিয়ে ভালোভাবে একটু ক্লিন করে নিতে পারি। এরপরে আবারও চেক করতে পারি যে শর্টটা আছে কিনা। তো দেখেন বন্ধুরা, এখনও কিন্তু 1% শর্ট রয়ে গেছে, তার মানে এখনও যায় নাই। তাহলে এখন আমাদের ব্রেন্ড কিন্তু অটো কাজ করবে যে আসলে সব কিছুই তো করা হইলো, তারপরও যেহেতু 1% শর্ট আমাদের যায় নাই, তাহলে আমরা কি করতে পারি? প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে যেটি দেখাবো সেটি হলো এখান থেকে এখন সমস্ত কম্পোনেন্ট আরও একবার চেক দিব। আর যেহেতু লাইন শর্ট থাকার কথা, কম্পোনেন্ট ফালানোর পর কিন্তু লাইন শর্ট থাকার কথা, কিন্তু শর্টটা কিন্তু আমাদের কম্পোনেন্ট থেকে হয়েছিল, কম্পোনেন্ট ফালানোর পর শর্টটা রয়ে গেছে। তাহলে আমরা ভালোভাবে আরেকবার চেক দিই কম্পোনেন্ট শর্ট আছে কিনা। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু একটা ক্যাপাসিটর এখনও শর্ট আছে, এখানে আর একটা ক্যাপাসিটর শর্ট আছে। তার মানে শর্ট কিন্তু এখনও 2-3টা ক্যাপাসিটর আছে। এখন এই অবস্থায় আমরা কি করব? প্রিয় বন্ধুরা, এই অবস্থায় আমরা এখানে রজন থেরাপি অ্যাপ্লাই করব। আর রজন থেরাপি অ্যাপ্লাই করার পর আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে শর্টগুলো আমরা কিভাবে রিমুভ করি। আর এই ধরনের কাজগুলো অনেকেই মনে করেন কি হয় না, পারবেন না। আসলে শর্ট বের করার জন্য অনেক পন্থা আছে, যেই পন্থাগুলো অবলম্বন করলে আপনি অবশ্যই শর্টটা বের করতে পারবেন। আর এই অবস্থায় বন্ধুরা আমি বলছি যে এই অবস্থায় কিন্তু আপনার কখনো আপনার সেট ওপেন হবে না। 1% শর্ট থেকে কিন্তু ফোন ডেড। তো এখন যে আমরা কাজটা করব বন্ধুরা, এখানে শর্ট কিলার ব্যবহার করব। সেটা হলো এখান থেকে আমরা যে লাল তারটা আছে এটা মিডলে দিব। এরপরে যেই কম্পোনেন্টটা আমরা শর্ট পাইছি ওই কম্পোনেন্টের উপরে আমরা ধরবো, ঠিক আছে? কি ধরবো? এটা টুইজার ধরবো বা যে কোন সুইয়ের মাধ্যমে আমরা ধরবো। আর একটা লাইন যেটা নেগেটিভ সেটা গ্রাউন্ড করে রাখবো, আর এখানে পজিটিভটা টোকা দিব আর কি কম্পোনেন্টের উপরে। তাহলে আমরা বুঝতে পারবো কোনটা শর্ট ছিল আর কোনটা শর্ট থাকার কারণে আমাদের 1% শর্ট আসছে। তো এখানে আমরা একটা কম্পোনেন্ট পাচ্ছি, এখানে ধরি। তো দেখেন, তা 100% কিন্তু আমরা বন্ধুরা শর্টটা পাইয়ে গেছি। এখানে কিন্তু আমরা এত সহজভাবে শর্টটা পাবো আসলে কল্পনা করি নাই। তো এটা কিন্তু ভিপিএস যে চার্জিং এসি শর্ট ছিল, যার কারণে 1% শর্ট আসছে। আসলে আমি দেখাইতেছি যে আসলে শর্টটা কি এইখান থেকে আসছে কিনা। এই জন্য আমরা কি করব, এখানে যে চার্জিং যে আইসিটা আছে, চার্জিং আইসিটা আমরা এখান থেকে খুলে নিব। তো বন্ধুরা দেখতেছেন আমরা কিন্তু চার্জিং আইসিটা এখান থেকে খুলে নিছি। আর এই চার্জিং আইসি থেকেই কিন্তু আমাদের শর্টটা আসছিল। এখন কি করতে হবে, চার্জিং আইসি কিন্তু লাগাতে হবে, কিন্তু চার্জিং আইসি যেহেতু এখন আমাদের স্টকে নাই, আমরা আয়না লাগাই দিলে কিন্তু কাজটা ওকে। তো শর্ট যেহেতু হয়েছিল, শর্টটাকে আসলেই চার্জিং আইসি থেকে হয়েছিল কিনা সেইটা কিন্তু এখন আমরা চেক দিব যে আসলে শর্টটা এখন আছে কিনা। এরপরে এখানে পজিটিভ ধরবো। দেখেন বন্ধুরা, এখন কিন্তু 1% শর্ট নাই। এখন কিন্তু আমি এখানে কিন্তু ক্যাবেল লাগানো আছে, কিন্তু শর্ট কিন্তু এখানে নাই, 1% শর্ট চলে গেছে। তার মানে আপনাদেরকে হয়তো বুঝাইতে পারছি, যদি ফোনের ভিতরে 1% শর্ট, যেটা খুবই ক্রিটিক্যাল, এই ধরনের শর্টগুলো হলো আজকের ভিডিওটি যদি দেখেন অবশ্যই আশা করি আপনারা পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা, বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে ভিডিও করার উৎসাহগুলো বাড়ে। আর অবশ্যই লাইক বেশি বেশি করতে হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।